সম্পূর্ণ এই ভিডিওতে দেখাবো চিমনি মোটর ডেটা রানিং কয়েলে 360 হাফ কয়েলে 180 করে 4 পিস কয়েল স্টার্টিংয়ে সেম টান 4 MFD ক্যাপাসিটার। এই যে বড় চিমনি মোটরগুলো কয়েল ওয়াইন্ডিং করছি সম্পূর্ণ এই ভিডিওতে দেখাবো, ভিডিওটা দেখতে থাকো। এই মেশিনে আমরা এখানে কয়েলগুলো গুটিয়ে নিয়েছি, এখানে দেখতে পাচ্ছ সমস্ত কয়েলগুলো গুটানো রেডি। কয়েলটা কিভাবে বসাচ্ছি, কিভাবে কানেকশান করব সম্পূর্ণ দেখাবো। এই ডেটাটা আমরা ব্যবহার করেছি, একটাতে হবে 360 আর একটাতে হবে 380, যেটা হাফ কয়েল আর ফুল কয়েল। এটা যেটা চাপানো কয়েল একটা আছে, এটা মোটা কয়েল আছে, এটা 360, এটা 180। এইভাবে কয়েলগুলো গুটানো হয়েছে। কিভাবে কয়েলগুলো বসাচ্ছি সম্পূর্ণ দেখতে থাকো ভিডিও। এখান থেকে স্টার্ট করব, একটা দুটো মাঝখানে এরকমভাবে ছেড়ে তারপরে কয়েলটা বসাবো। ফার্স্ট বড় কয়েলগুলো আগে নিয়ে নেব। বড় কয়েলটা নেওয়ার সময় কি করব, এইভাবে ধরবো, এইভাবে নিয়ে নেব। আমি কিভাবে বসাচ্ছি দেখতে থাকো। সম্পূর্ণ সিম্পলভাবে, খুবই ইজিলিভাবে বসাতে পারবে। এই আমি যেইভাবে বসাচ্ছি এইভাবে বসাতে হবে। তারপরে নিয়ে নিলাম এটা 5 নম্বর ফিল্ম পেপার, কেননা এর ওপরে আর একটা কয়েল বসবে। একটা সাইড প্রথম ফার্স্ট বসিয়ে নেব, নিয়ে এটাকে এই সাইডটা বসিয়ে দেবো, মাঝখানে দুটো গ্যাপ ছেড়ে দেব। সম্পূর্ণ দেখতে পাচ্ছ মাঝখানে দুটো গ্যাপ ছেড়ে দিয়েছি। আবার 5 নম্বর পেপারটা এইভাবে ভরে দেবো। এই ধরলাম, সিম্পলভাবে দেখানোর আমি চেষ্টা করছি। এবার নিয়ে নেব 7 নম্বর ফিল্ম পেপার। 7 নম্বর ফিল্ম পেপারটা এইভাবে ভাঁজ দিয়ে দিন। খুবই ইজিলিভাবে চিমনির মোটরগুলো কয়েল ওয়াইন্ডিং করতে পারবে। এটা 34 নম্বর ওয়্যার গেজ। তারের নাম্বারটা অবশ্যই মনে রাখবে, 34 নম্বর ওয়্যার গেজ। আবার নেক্সট কয়েলটা নিয়ে নেব। এটা পুরো সম্পূর্ণ রানিং স্টার্টিং সব কয়েলগুলো 34 নম্বর কপার তার। এই যে গেজগুলো 34 নম্বর তার দিয়ে ওয়াইন্ডিং করছি। কথা না বাড়িয়ে ফটাফট কয়েলগুলো বসিয়ে নেব। আবার সেমভাবে বসাচ্ছি। সম্পূর্ণ এই একটা গ্যাপ দিলাম, এখানে মাঝখানে দুটো গ্যাপ ছেড়ে দিলাম, তারপরে এখানে বসবো। এইভাবে কাজগুলো আমরা করব। আগে কয়েলগুলোকে সিম্পলিভাবে ছাড়িয়ে নিতে হবে। ধরার সিস্টেমটা দেখতে হবে। এইভাবে ধরলাম, এই ডাইরেকশনটা বাঁ হাতে নিজের দিকে রাখলাম, ছোট কয়েলে 5 নম্বর ফিল্ম পেপার, বড় কয়েলে 7 নম্বর ফিল্ম পেপার। ফিল্ম পেপারগুলো এরমভাবে ছোট ছোট করে পিস পিস করে নেব। আর এটা আমি বারবার বলছি 34 নম্বর ওয়্যার গেজ, অবশ্যই মনে রাখবে। টোটালটা রানিং স্টার্টিং সেম টান সেম গেজ, সেম টান সেম গেজ, 34 নম্বর ওয়্যার গেজ, 4 MFD ক্যাপাসিটার।
315 দিলেও হবে, 4 mm দিলেও হবে। কয়েলগুলো বসিয়ে নিয়েছি। এবার আমরা স্টার্টিং কয়েলে কিভাবে বসাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তাহলে আমরা যে কি করব, এখানে এই একটা লুপ, এই একটা লুপ, স্টার্টটা করবো কোথা থেকে, এখান থেকে। আবার দেখাচ্ছি, এই একটা লুপ, এই একটা লুপ, লুপের গোড়াটা এই এখান থেকে একটা এসছে, এখান থেকে একটা এসছে, তাহলে এর মাঝখান দিয়ে শুরু করব, এই কোণা থেকে শুরু করব, 2 লুপের মাঝখান দিয়ে স্টার্টিং কয়েল শুরু করব। শুরু করার আগে কি করব, এই যে কয়েলটাকে একটু বসিয়ে দেব, এইভাবে বসিয়ে দেব, বসিয়ে দিলাম। আবার এই স্টার্টিং, এই রানিং কয়েলের থেকে স্টার্টিং কয়েলটা একটু ছোট করতে হবে, তাহলে কয়েলটা সেভ হবে অথবা দেখতে সুন্দর লাগবে। আবার বলছি, বাঁহাতে লুপটা সবসময় রাখবে ফার্স্ট লুপ। আবার সেমভাবে বসানো যাবে, ওই যে কয়েলটা চাপলাম ওই কয়েলের মাধ্যমে বসিয়ে দেবো। এই যে ছোট কয়েলটা বসাচ্ছি এটা হচ্ছে 180 টান, 180 টান, 34 নম্বর ওয়্যার গেজ, 180 টান। অবশ্যই টানগুলো মনে করে রাখবে আর ভিডিওটা সেভ করে রাখবে। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আর ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিন সবার কাছে। আবার বলছি, রানিং স্টার্টিং 34 নম্বর ওয়্যার গেজ, 360 180 করে 4টে কয়েল। খুবই সিম্পলভাবে কয়েল করা যায়, শুধু দেখে নিতে হবে আর বুঝে নিতে হবে যে কীভাবে কয়েলগুলো আছে। কয়েলটা কত সুন্দরভাবে বসেছে দেখতে পাচ্ছ। তাহলে এইভাবে আমরা সব কয়েলগুলো বসিয়ে নেব। এই কয়েলটাকে এরকমভাবে বসিয়ে নিতে হবে। ইজিলিভাবে কয়েল করা যাবে, কিন্তু বিষয়গুলো আগে বুঝতে হবে। বুঝে নিতে পারলে যে কোনো কয়েল করা খুবই সহজ। এই যে চিপ দিচ্ছি এটা হচ্ছে 7 নম্বর ফিল্ম পেপার, আর যেটা ভরা হয়েছে পেপারের মতো ওটাও কিন্তু 7 নম্বর ফিল্ম পেপার। আবার কিছুটা 7 নম্বর ফিল্ম পেপার নিয়ে নেব।
পেপার এরকমভাবে মাপ রেখে পরস্পর সবগুলো কাটা যায়। সম্পূর্ণ কয়েলটা বসানো হয়ে গেছে। এবার একটু সেভ করে নেব, তারপরে সুতো বাঁধবো। কিভাবে বাঁধছি দেখতে থাকো। এখানে একটা বিষয় বোঝার আছে যে এতগুলো লুপ বেরিয়েছে, সব তো কাটা কাটা কয়েল, তাহলে কি করে কানেকশান করব আর কি করে এটা 4 লুপ করব দেখাবো তোমাদের, আর দেখতে থাকো ভিডিওর মাধ্যমে। এই যে এটা হচ্ছে কি দুটো কয়েলে, রানিং কয়েলের মাঝখানে এইটা ফার্স্ট বসিয়েছি। বসানোর জন্য এইটা আমি এখানে সুতো বেঁধে দেবো। তোমাদেরকে সম্পূর্ণ ক্লিয়ারভাবে দেখাবো। এই যে আমি যে সুতো বাঁধলাম, এইটা হচ্ছে স্টার্টিং কয়েলের ফার্স্ট লুপ। ফার্স্ট লুপের এই বাঁ হাতটা রেখে দিলাম, আর ডান হাতের লুপটা এই নিলাম। দ্বিতীয় নম্বরের কয়েলের এই ডান হাতের লুপটা এই এখান থেকে নিয়ে এসে এটা জয়েন্ট, এটা কি করলাম, এটা একটা স্পিড বের করলাম। এই যে রানিং স্টার্টিং, যখন এটা শর্টিং করব রানিং স্টার্টিং, তার পরের কয়েলটা হচ্ছে স্টার্টিং কয়েলের, এখান থেকে ডান হাতের লুপের সাথে দ্বিতীয় কয়েলের ডান হাতের লুপটা, এটা দ্বিতীয় নম্বর স্পিড বের করে নিলাম। এইভাবে রেগুলেটিং হয়। এবার দ্বিতীয় নম্বরে বাঁ হাতের সাথে তৃতীয় নম্বরে বাঁ হাতটা জুড়ে দেবো, মানে একটা মাঝখানে গ্যাপ ছেড়ে আর একটা ক্রস কানেকশান। আমি এটা বারবার বলে থাকি, কানেকশানটা কিন্তু তোমরা অবশ্যই মনে করে রাখবে। যারা ভুলে যাও অবশ্যই ভিডিওটা ডাউনলোড করে রাখবে, কোনো অসুবিধা নেই। এটা সম্পূর্ণ রানিং স্টার্টিং 34 নম্বর কপার তার দিয়ে ওয়াইন্ডিং করা হয়েছে। আর এর ডেটাটা তো আমি ডিসপ্লের সামনে দিয়ে দিচ্ছি, ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নেবে। 360 আর 180 4 পিস কয়েল, রানিং স্টার্টিং, সেম কানেকশান, সেম গেজ। এটা 34 নম্বর ওয়্যার গেজ, বারবার বলে দিচ্ছি 34 নম্বর ওয়্যার গেজ। এখানে মোটা দিলেও হবে না, পাতলা দিলেও হবে না, সমস্যা আছে। যে গেজের মাল আছে সে সেরকমভাবে কয়েল বাইন্ডিং করতে হবে। চলো এবার কয়েলটা একটু সেভ করে নিই। কয়েলটা সেভ করবো কী করে দেখাচ্ছি তোমাদের। একটু হালকা করে সাইজ করে নিলাম। এবার এটা 34 নম্বর তার আছে, সেই জন্য করে আমরা এখানে কী করব, গ্যাস লাইটার দিয়ে পুড়িয়ে দেবো। এই যে পুড়িয়ে দিলাম, এই যে 1 নম্বর টিউবটা আছে, 1 নম্বর টিউবের ভেতরে ঢুকিয়ে দেবো। আবার এখানে একটা জয়েন আছে, অবশ্যই কিন্তু টিউব দেওয়ার চেষ্টা করবে। এবার কয়েলটাকে সুতো বেঁধে সেভ করে নেব। কীভাবে লুপ কানেকশান করছি সম্পূর্ণ এই ভিডিওতে তোমাদের দেখাবো, তোমরা স্কিপ না করে দেখতে থাকো।
কিভাবে সেপারেট দেবে, সেপারেটটা দেওয়ার নিয়মটা দেখাচ্ছি আমি। এইভাবে সরু করে কেটে নেবে। এইভাবে সরু করে কেটে নেবে। এই কয়েল করা কিন্তু কোনো ব্যাপার না, শুধু দিমাগে একটু ধরে নিতে পারলে কাজ খুবই সহজে করতে পারবে তোমরা। সেপারেটটা এখানে দিয়ে দিবে। এবার কি করব, সব তো এখন সিঙ্গেল সিঙ্গেল, এটা রানিং স্টার্টিং শর্টিং করে দিলাম। যেটা শর্ট করলাম এটা কি দেব, এটা দেব লাল। আর যেটা দ্বিতীয় নম্বর থেকে কয়েলটা তুলেছি স্পিডটা, সেটা দিলাম কালো। আর দেব কি, স্টার্টিং কয়েলের প্লেন লুপটা, যেটা প্লেন ক্যাপাসিটার, সেটা দিলাম হলুদ। কানেকশানগুলো অবশ্যই মনে রাখবে, আর ভিডিওটা যারা বুঝতে পারবে না অবশ্যই ডাউনলোড করে রাখবে। আর যেটা ক্যাপাসিটর ভাই লাইন, কমন লাইন, সেটা ব্লু। চিমনির ক্ষেত্রে বেশিরভাগ ব্লুটা কমন। ঠিক আছে, এবারে আমরা এখানে কি করব, ঝালাই করে নেব। টিউবগুলো বসিয়ে নিলাম। এবার ঠিকঠাকভাবে সাইজ করে নিতে হবে। আমি আর একটু সেফটির জন্য কি দেবো, এখানে মাস্কিং টেপ দিয়ে দেবো। কয়েলটাকে সুতো বেঁধে দেবো। সুতো বাঁধার সময় লুপের ওপরে থেকে অবশ্যই স্টার্ট করবে, তাহলে সুতোটা বাঁধাটা অনেক ভালো হবে। সুতো বাঁধার সময় অবশ্যই বাঁ হাতে এইভাবে টিপ রাখতে হবে, আর এইভাবে পরস্পর সুঁচটাকে ঢোকাতে হবে।
কয়েলটাকে একটু সৌন্দর্যভাবে সেভ করে নেব। এইভাবে কয়েলগুলো কমপ্লিট করতে হবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবে, তাহলে এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছবে। আর ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করো।